ম্যানচেস্টার থেকে সিলেট সরাসরি ফ্লাইট বন্ধের প্রতিবাদে নর্থ ইস্টের ব্রিটিশ বাংলা ফুঁসে উঠেছে। টিচ ভ্যালি বাংলাদেশ অ্যাসোসিয়েশন প্রতিবাদ সভা করেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইস্ট প্রতিনিধি শাহান চৌধুরী। নর্থ ইস্টের নিউক্যাসল, সাউথশিল, সান্ডারল্যান্ড ও মিডলসব্রার ব্রিটিশ বাংলাদেশিরা চরম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সরাসরি ফ্লাইট বন্ধ নিয়ে। ইতিমধ্যে তারা সভা সমাবেশ অব্যাহত রেখেছেন। আমরা ডার্লিংটন বাংলাদেশি কমিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। টিচ ভ্যালি বাংলাদেশের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে জোর আবদার রাখছি, আবারডিন থেকে ম্যানচেস্টার পর্যন্ত 2 লক্ষ মানুষের বসবাস। আমাদের একমাত্র উড়োজাহাজ সিলেটে যাওয়ার জন্য বাংলাদেশ বিমান, ওই ফ্লাইটটা যাতে কন্টিনিউ রাখেন আমরা আবদার করছি, জোর মিনতি করছি। English government trying to stop this flight from Manchester to Sylhet, which is it's in one word, it's a lifeline for our people, our children, our young older generation. যারা বাংলাদেশ বিনির্মাণে সাহায্য করছেন আমাদের সিনিয়র সিটিজেন হল, তারারে আমরা নিরাপদে বিমানও তুলে দিলাইলে তারা বাংলাদেশে গিয়ে পৌঁছতে পারতাম। ছোট দুইটা ছেলে ওদের গায়ে লাগছে, মানে ম্যানচেস্টারকে আমরা যেতে পারবো না, লন্ডন যাওয়া লাগবো, তারা কিন্তু আসছে আমার সাথে আজকে এই ব্যাপারে। এই রোডটি লাভজনক হওয়া সত্ত্বেও বারবার কেন ক্ষতির সম্মুখীন হয় এ প্রশ্ন অনেকেরই। যদি এটা ফুল থাকে তাইলে তো বোঝা গেল এটা লাভজনক ব্যবসা, এটা পালা তার ইনকাম আছে গেল, তাইলে বন্ধ করার প্রশ্ন আসে এখানে। তাইলে নিশ্চয়ই এটার ভিতরে অন্য কোনো কালো হাতে কাজ করতেছে। বিমানের ম্যানচেস্টার টু সিলেট রোডের সরাসরি ফ্লাইট যদি লস প্রজেক্ট হয়, তাহলে নর্থ ইংল্যান্ডে বসবাসকারী ব্রিটিশ বাংলাদেশিদের দাবি সিলেটে সরাসরি বিদেশি ফ্লাইটকে নামতে দেওয়া হোক। তখন দেখবেন বিদেশিরা কিভাবে এই লস প্রজেক্টকে কিভাবে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলে। শাহান চৌধুরী, চ্যানেল এস নিউজ, নিউক্যাসল।